ভেসে চলে, আর নদীকে তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। আর যিনি তোমাদের অধীন করেছেন পরিক্রমণশীল সূর্য চন্দ্রকে, অধীন করেছেন 7 দিনকে, আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন, আল্লাহর নিয়ামত শুনে শেষ করতে পারবে না। মানুষ বড়ই জালিম, অকৃতজ্ঞ। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকেও ও পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখো। হে আমার রব, এই মূর্তি রাহু অনেক মানুষকে বিভ্রান্তি করছে। যে আমরা আনুগত্য করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হয় তুমি তো ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর ভ্রান্তে বসতি প্রদান করলাম। হে আমার রব, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনি আপনি কিছু লোকের মন তাদের প্রতি ঝুঁকান এবং ফল দ্বারা তাদের রিজেকের ব্যবস্থা করে দিন, যেন তারা কৃতজ্ঞ হতে পারে। হে আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের গোপন প্রকাশের সব কিছু সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো বস্তু গোপন নেই, না জমিনে আর না আকাশে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বার্ধক্য দান করেছেন আমাকে, ইসমাইল ও বার্ধক্যে দান করেছেন, যিনি বার্ধক্যে দান করেছেন আমাকে ইসমাইল ও ইসহাক। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শ্রবণ করেন। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের থেকেও হে আমাদের রব আমার প্রার্থনা গ্রহণ করো। হে আমাদের রব, আমাকে পিতামাতাকে ও মুমিনদেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও। আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল না ভেবেও না। তবে তিনি তাদেরকে অবকাশ যেন চক্ষু স্থির হওয়ার দিয়ে দিন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত তার ভিতর সন্ত্রান্ত অবস্থায় আকাশের দিকে দৃষ্টি রেখে দৌড়াবে। দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, অন্তর হবে খালি। মানুষকে আযাবের দিনের ভয় দেখান। যেদিন আযাব আসবে সেদিন জালিমরা বলবে, হে আমাদের রব, কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও। তোমার আহ্বানে সাড়া দিব, তোমার রাসূলদের আনুগত্য করব। তোমরা কি পূর্বে ওয়াদা করনি তোমাদের পতন নেই? অথচ তোমরা ছিলে জালিমদের আবাসে। তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম, তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। তোমাদের নিকট তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করছিলাম। তারা ভীষণ চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আল্লাহর সম্মুখই আছে, আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে পর্বতসমূহ পর্বতসমূহ ঢলে যেত। সুতরাং এমন ভাববেন না যে আল্লাহ রাসূলদের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ বিজয়ী এবং প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এ জমিন বদলিয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহকে বদলানো হবে, তারা তারা এক প্রতাপশালী আল্লাহর সামনে আসবে। আর সেদিন আপনি অপরাধীদেরকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবেন। তাদের জামা হবে আলকাতরার, তাদের চেহারা অগ্নিতে আচ্ছাদিত হবে। এ কারণে যে আল্লাহ প্রত্যেককে তাদের কর্মফল প্রদান করবেন। নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। এটা মানুষের জন্য প্রচার, যেন তা দ্বারা তারা সাবধান হয়, আর যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ। আর জিন যেন আর যেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করেন।